একটি সামান্তরিক ক্ষেত্রের এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রফল একই ভূমির উপর এবং এর একই পাশে অবস্থিত। দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। আমাদেরকে বলেছে একটি সামান্তরিক ক্ষেত্র এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র একই ভূমির উপর এবং এর একই পাশে অবস্থিত, ভূমির একই পাশে অবস্থিত হলে দেখাও যে এই সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা সমান আমরা জানি যে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কি ওই সামান্তরিকের পরিসীমা। তাহলে এই সামান্তরিকের পরিসীমা সমান হবে এই আয়তক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বৃহত্তর। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক এখন আমরা যদি এই একই ভূমি বলেছি যে এই একই ভূমি অর্থাৎ এই একই ভূমি এই সামান্তরিকের একই ভূমির উপর অবস্থিত একটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র একই ভূমির উপর এবং একই পাশে অবস্থিত, অর্থাৎ এই সামান্তরিক যেহেতু একই ভূমি এই এ বি এর উপর অবস্থিত, তাহলে এই এ বি এর উপরে যদি আমরা একটি আয়তক্ষেত্র অঙ্কন করি, আয়তক্ষেত্র সমান আমরা জানি প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে আমরা যে এই বি বিন্দু থেকে এই ডিসি এর উপর যদি লম্ব আঁকি তাহলে এটা কি হবে, এই কোণগুলি এই কোণটা সমান 90 ডিগ্রি হবে বি কোণ এবং এই কোণটা সমান হবে এই যে যদি জি ধরি এই জি কোণ বিজি ডি কোণ সমান হবে 90 ডিগ্রি। এবং এ বিন্দু থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এটা হবে এই লম্বটা এই ডিসি কে বা ডিসি বর্ধিত অংশকে এইচ বিন্দুতে ছেদ করে, এটা হবে কি ডিসি এইচ বিন্দুতে ছেদ করে। এবং আমরা বলতে পারি এখন এবং এই এ বি জি এইচ একটি আয়তক্ষেত্র, একটি কি আয়তক্ষেত্র। এই দুটির একই ভূমি এই এ বি, এই দুটি ভূমি হচ্ছে কি এ বি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই সামান্তরিকের ক্ষেত্র পরিসীমা সমান এই এ বি সি ডি এর পরিসীমা বৃহত্তর হবে এই আয়তক্ষেত্র এ বি জি এইচ এর থেকে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই এ বি সি ডি ক্ষেত্রের পরিসীমা এই এ বি জি এইচ এর পরিসীমা অপেক্ষা বৃহত্তর, এ বি জি এইচ বৃহত্তর, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বৃহত্তর। এখন যদি আমরা এই এ বি সি ডি এই সামান্তরিকের পরিসীমা সমান লিখতে পারি এই দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2, এটা লিখতে পারি এই দৈর্ঘ্যটাকে দুইটা দৈর্ঘ্য একই রকম, তাহলে দুইটা দৈর্ঘ্য এই দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 দিলে কি হবে এই পরিসীমা পাওয়া যাবে। তাহলে এখন আমরা যদি লিখি এই এ বি সি ডি এই সামান্তরিক ক্ষেত্রের পরিসীমা সমান হবে এই দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য হবে এ বি, আমরা বা ডিসি লিখতে পারি যেটাই লিখি এ বি যোগ হবে প্রস্থ বিসি বা এডি যেটাই লিখি, তাহলে এই এ বিসি আমরা যদি লিখি বিসি এটা, বা আমরা আবার এখন যদি এ বি জি এইচ আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা পাই এ বি জি এইচ আয়তক্ষেত্র বা ক্ষেত্রের পরিসীমা সমান আমরা পাই 2 ইন্টু একই রকম দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হবে এখানে এ বি, দৈর্ঘ্য হবে এ বি, প্রস্থ যোগ হবে প্রস্থ হবে এখন আমরা বিজি অথবা এ এইচ বিজি অথবা এ, তাহলে উভয়ের পরিসীমা ছোট বড় নির্দেশ করে এই বিসি এবং এই বিজি এর উপর যেই বাহুটার দৈর্ঘ্য বেশি এই বিজি যদি বড় হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পরিসীমা বড় হবে, আর যদি এই বিজি ছোট হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পরিসীমাটা ছোট হবে। তাহলে এই দুইটার উপরে কি করে এই দুইটা বাহুর উপরে এই দুইটা পরিসীমা ছোট বড় নির্ভর করে। তাহলে এই বিজি যেহেতু বিজি লম্ব এই ডিসি, তাহলে এই বিজি লেস দেন হবে এই বিসি, যেহেতু আমরা বলতে পারি এই বিজি লম্ব এই ডিসি সুতরাং আমরা বলতে পারি এই বিসি গ্রেটার দেন হবে এই বিজি
বিজি, কেন লম্বটা অন্য বাহুর থেকে ছোট, তাহলে এটাও যদি আমরা অতিভুজ ধরি বা অন্য যে কোনো বাহু ধরি বা এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ যদি ধরা হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ যেহেতু লম্ব, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন লম্বটা হচ্ছে সবচেয়ে ছোট আর অন্য বাহুটি হচ্ছে এই অতিভুজ এটা যদি ধরা হয় তাহলে এটা হচ্ছে কি বড়, তাহলে ওই হিসেবে আমরা বলতে পারি বিজি। বিজি, তাহলে এই গ্রেটার দেন চিহ্নের উভয় পাশে যদি আমরা এ বি যোগ করি, এর উভয় পাশে যদি এ বি যোগ করি, তাহলে এ বি প্লাস বিসি গ্রেটার দেন বিজি, এ বি প্লাস ডিজি, এ বি প্লাস এই বিজি উভয় দিকে আমরা কি করি, এ বি যোগ করে সুতরাং আমরা 2 দিয়ে যদি গুণ করি, এখানে 2 দিয়ে গুণ করলে পাই এই 2 ইন্টু আমরা লিখি 2 ইন্টু এই এ বি যা আছে তাই লিখবো, এই এ বি প্লাস আমরা এখানে যদি এ বি লিখে দিই, এ বি প্লাস আমরা 2 যদি লিখি এই বিসি আর এখানে যদি লিখি 2 ইন্টু এই এ বি প্লাস বিজি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সমান আমরা এই অংশটুকু সমান লিখতে পারি, এই অংশটুকুর সমান হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা আগেই বের করছি 2 ইন্টু এ বি প্লাস বিজি, এটা সমান এই সামান্তরিক ক্ষেত্রটি, সুতরাং আমরা এটা সমান লিখতে পারি এই এবিসিডি সামান্তরিক ক্ষেত্রের পরিসীমা, সামান্তরিক ক্ষেত্রের পরিসীমা কি এই আয়তক্ষেত্রের পরিসীমা আমরা এখানে বের করেছি, এই আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি আয়তক্ষেত্র এই এ বি জি এইচ এই আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে প্রমাণিত। তাহলে এই সামান্তরিক ক্ষেত্রের পরিসীমা বৃহত্তর হচ্ছে কি এই আয়তক্ষেত্রের পরিসীমা থেকে বড়, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণিত।